আসসালামু আলাইকুম। মাসুদ স্টাডি চ্যানেল থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে পর্ব 2 নম্বরটা করাবো। 4.1 এর পর্ব 2, অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.1 এর পর্ব 2 নম্বরটা করাবো। তো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে অর্থাৎ এখানে বলছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্গ নির্ণয় করো। এখানে আমি তোমাদেরকে আগের ক্লাসে অর্থাৎ প্রথম পর্বে তোমাদেরকে করেছিলাম যে ক, খ, গ, গ, উম। আজকে করাবো চ, ছ, বর্গের জ, ঝ, ইয়। তো শুরু করা যাক আজকের ক্লাস। এখানে প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন বলছে যে 6 নম্বর আর কি, 11a প্লাস 12b বর্গ নির্ণয় করতে হচ্ছে। অর্থাৎ রাশিটার কি নির্ণয় করো? বর্গ নির্ণয় করো, রাশিগুলোর বর্গ নির্ণয় করো। আচ্ছা শুরু করা যাক। প্রথম হচ্ছে চ নম্বরটা। চ নম্বরটা আমি যদি লিখি, খেয়াল করো। চ চ নম্বর হচ্ছে যে 11a প্লাস 12b। 11a মাইনাস, সরি মাইনাস হবে, মাইনাস 12b। এটার কি বিনা? এর বর্গ নির্ণয় করো। এর বর্গ, এর বর্গ আমরা যদি করি, খেয়াল করো। 11a মাইনাস 12b হোল স্কয়ার। 11a মাইনাস 12b হোল স্কয়ার। কেমন? তো এখানে আমরা কি করব? খেয়াল করো, আমরা বর্গ করব। এখানে সূত্র হচ্ছে মাইনাসের, মাইনাসের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। কেমন? এই সূত্রটা হবে। এখন খেয়াল করো, এখানে a হচ্ছে কোনটা? a হচ্ছে এটা, b হচ্ছে এটা, অর্থাৎ এটাকে ধরলাম, এটাকে b ধরলাম। কেমন? তাহলে আমরা যদি লিখি a স্কয়ার মাইনাস 2a b প্লাস বি স্কয়ার। কেমন? এবার যদি করি, এখানে যদি 11, কেমন? 11 এখানে কবার আছে? 11 এখানে আছে 2 বার, এ আছে কবার? 2 বার। এখন আমরা যদি করি 11 উপর হোল স্কয়ার মানে হচ্ছে 11 হচ্ছে 2 বার, অর্থাৎ 11 গুণ 11। এখন আমরা যদি করি, 11 যদি 2 বার হয় তাহলে 121 হবে। কত হবে? 121। এখানে আছে এর উপর স্কয়ার, তার মানে কি এ স্কয়ার মাইনাস 11 দুগুণে 22। 22 এর সাথে আমরা যদি 12 গুণ করি তাহলে 11 দুগুণে 22, 22 12 264, 264 হবে। তারপরে হচ্ছে কি এ বি। কেমন? প্লাস 12 উপর স্কয়ার দিলে 12 হচ্ছে কবার? 2 বার। তাহলে 12 কবার হবে? 2 বার হবে। তাহলে 12 নামতে হচ্ছে 12 বার, অর্থাৎ 144। 100 কত? 144। তাহলে হচ্ছে বি স্কয়ার। কেমন? এখানে শেষ, এখানে আনসার। কেমন? এরপরে 7 আর 6 আর কি। প্রশ্ন দেওয়া আছে কি 6x² মাইনাস 5xy²। কেমন? আমরা প্রশ্নটা আগে লিখবো। কেমন? 6x² মাইনাস 5x 5y², 5y²। কেমন? এর বর্গ নির্ণয় করবো। কি নির্ণয় করবো? এর বর্গ নির্ণয়। কেমন? তাহলে আমরা যদি এটা হোল স্কয়ার করি, খেয়াল করো, হোল স্কয়ার, তাহলে এখানে এটা এ আর এটা হচ্ছে কি বি। এখন যদি আমরা করি তাহলে এটা এ, এটা বি। আবার কিছু সূত্র মাইনাসের সূত্র, এই মাইনাসের সূত্রটা হবে। তাহলে এ স্কয়ার
এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস প্লাস বি স্কয়ার। কেমন? এখন যদি আমরা করি, আমরা আগে প্রথম পর্বে বলেছিলাম যে পাওয়ার উপর পাওয়ার থাকলে এটা কি হবে? গুণ হবে। তাহলে 6 যদি দুইবার হয়, 6 6 36, তার মানে এটা হচ্ছে দুইবার, এটা হচ্ছে কবার? দুইবার। স্কয়ার মানে হচ্ছে দুইবার। হ্যাঁ, আমরা যদি করি তাহলে 6 এর উপরে স্কয়ার থাকলে কি? 6 6 36, 6 6 কত? 36। এরপরে এটা হচ্ছে কবার? আমরা আগে বলছিলাম যে পাওয়ার উপর পাওয়ার থাকলে এটা গুণ হবে, তাহলে এক্স দুই দুগুণে কত? 4। তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, ওয়াই এর উপরে হচ্ছে কি? ওয়াই স্কয়ার। এরপরে মাইনাস, এবার এবার আমরা যদি করি 6 দুগুণে 12, 5 12 60, 6 দুগুণে 12, 5 12 60, তাহলে কি? 60। এরপরে যদি আমরা এক্স এখানে কয়টা আছে? দুইটা, এখানে আছে কয়টা? একটা, তাহলে দুইটার সাথে একটা যদি কি হবে? যোগ হবে, গুণের বেলায় যোগ হবে, তাহলে তিনটা, তাহলে এক্স কিউব। এরপরে এখানে ওয়াই আছে একটা, এখানে আছে দুইটা, তাহলে 3 এর 2 কত? ওয়াই কিউব। 3 2 1 ওয়াই কিউব প্লাস এখানে 5 আছে কয়টা? একটা, মানে অর্থাৎ এই যে অংশটা স্কয়ার মানে হচ্ছে এটা দুইবার, কবার? দুইবার, তাহলে 5 5 25, 5 5 কত? 25। এরপরে আছে ওয়াই এর উপর স্কয়ার, এক্স এর উপর স্কয়ার, তারপরে আছে এখানে তো এক্স স্কয়ারের উপর আর কি আছে? হোল স্কয়ার, অর্থাৎ এক্স এর অর্থাৎ পাওয়ার উপর পাওয়ার কি হবে? গুণ হবে, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। এখানে শেষ। কেমন? এখানে আনসার শেষ। এরপরে যদি আমরা আরেকটা করি, কত নাম্বারটা? বর্গের জন্য নাম্বারটা, অর্থাৎ বর্গের জন্য করবো। বলছে যে মাইনাস এক্স মাইনাস ওয়াই, প্রশ্ন হচ্ছে কি? মাইনাস এক্স মাইনাস ওয়াই এর কি নির্ণয় করো? এর বর্গ নির্ণয় করো। আমরা যদি বর্গ নির্ণয় করি, তাহলে এখন আমরা এটা কি করবো? হোল স্কয়ার করবো। তাহলে মাইনাসের সূত্র হবে, কিসের সূত্র? মাইনাসের সূত্র। সবগুলো তো মাইনাসেরই হবে, কেমন? তাহলে এটা এ, এটা হচ্ছে কি? এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা যদি করি এ স্কয়ার মাইনাস টু, এখানে মাইনাস যেহেতু আছে তাহলে আমরা ব্র্যাকেট দিতে হবে, এ বি প্লাস বি স্কয়ার। এখন যদি আমরা করি, এখানে মাইনাস আছে, কেমন? তাহলে এক মাইনাস এক্স স্কয়ার মানে এটা হচ্ছে দুইবার, কবার? দুইবার। এখন আমরা যদি এটাকে যদি করি, খেয়াল করো, মাইনাস এক্স এ লিখলাম, ধরো এটা হচ্ছে স্কয়ার না, মাইনাস এক্স স্কয়ার মানে এটা হচ্ছে কবার? দুইবার। এটা কবার? দুইবার। তাহলে আমরা দুইবার লিখি, খেয়াল করো, একবার, এটা ইন্টু এ দুইবার, কেমন? তাহলে মাইনাসে মাইনাসে কি? প্লাস, তাহলে প্লাস, ধরো মাইনাসে মাইনাসে কি? প্লাস, লিখলাম প্লাস এক্স কভার দুইবার, এক্স স্কোয়ার। আমরা তো জানি প্রথমে, অর্থাৎ মানে যদি প্লাস যদি সামনে থাকে তাহলে কি লেখার দরকার নাই, এটা এক্স স্কোয়ার। তাহলে এটা হবে কি? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাসের সামনে আছে প্লাস, তাহলে প্লাস টু এর সাথে কি? প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আনসার কি? শেষ। এরপরে যদি আমরা করি, কত নাম্বার? এটা হচ্ছে কত নাম্বার গেছে? বর্গের চেয়ে 6 নাম্বার করবো। একই রকম 6 নাম্বারের কি? একই রকম, মাইনাস এক্স ওয়াই জেড, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি এর বর্গ, এর কি? এর বর্গ। এরপরে যদি আমরা করি, খেয়াল করো, মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি হোল স্কয়ার। এরপরে যদি করি
এটা এ, এটা বি, তাহলে এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে বি। এখন যদি আমরা করি কেন, তাহলে মাইনাসের সূত্র হবে অন, তাহলে এ স্কোয়ার টু মাইনাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার, কেমন? ঠিক একরকম ভাবে মাইনাসে আমরা তো এটা জানি দুইবার, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস এক্স ওয়াই জেড এটা কবার দুইবার। তো যেহেতু এটা আমরা এই যে এখানে করলাম, ঠিক একরকম ভাবে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে। তাহলে আমরা প্লাস লাগা দরকার নেই সামনে, তাহলে এক্স ওয়াই জেড, যেটা দুইবার এটার উপর থাকবে, এটার উপর থাকবে, এটার উপর থাকবে, কেমন? মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কি প্লাস টু টু, আমরা সাজিয়ে লিখবো কেমন? তাহলে যদি সাজিয়ে লিখি, যদি লিখি তাহলে তাহলে এ বি সি এক্স ওয়াই জেড প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, কেমন? লিখলাম, তাহলে এখানে কি শেষ। এরপরে হচ্ছে কত নাম্বার? এরপরে হচ্ছে কি বর্গীয় যোগ করলাম, ঝ করলাম, এবার হচ্ছে ইয় নাম্বারটা, কেমন? ই নাম্বার হচ্ছে কি, তাহলে এ স্কোয়ার এক্স কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 এর বর্গ। আমরা যদি এর বর্গ করি তাহলে বর্গ মানে কি স্কোয়ার, অর্থাৎ হোল স্কোয়ার। তাহলে এটা মাইনাসের সূত্র, কেমন? তো আমরা যদি এই অংশটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে কি ভি, তাহলে এটা হচ্ছে মাইনাসের সূত্র, 2 নাম্বারটা এটা। প্রত্যেকটা অঙ্ক হচ্ছে মাইনাসের দ্বারা, অর্থাৎ মাইনাসের যে সূত্রটা ওইটা দ্বারা কি হয়েছে, এই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। এখন আমরা যদি করি তাহলে এটার উপরে স্কোয়ার, এটার উপরে স্কোয়ার, অর্থাৎ এটা হচ্ছে এই গোড়াটা হচ্ছে এ, এটা হচ্ছে কি বি। তাহলে আমরা যদি করি তাহলে তাহলে এ স্কোয়ার মাইনাস টু টু এ কিউব হবে, এ বি প্লাস বি স্কোয়ার। এখন আমরা যদি করি সূত্র অনুযায়ী যখন বসালাম, এখন আমরা যদি করবো কেমন, তাহলে এটার উপর, অর্থাৎ আমরা আগে বলছি যে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হবে, গুণ হবে। তাহলে 2 দুগুণে কত, 4, তাহলে টু দি পাওয়ার 4, এখানে কত 3, এখানে কত 2, তাহলে 3 দুগুণে 6, তাহলে এক্স টু দি পাওয়ার 6। এরপরে হচ্ছে কি, এরপর আমরা যদি করি এটা আহ, আর এখানে যদি গুণের বেলা আসে পাওয়ার যোগ, আর পাওয়ার উপর পাওয়ার থাকলে কি পাওয়ার হবে গুণ। এখানে দেখবো কি কত 2, এটা দেওয়া আছে, এটা ওই বসে দেবো, তাহলে এ স্কোয়ার কিউব স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস এখানে 2 দুগুণে কত 4, বি টু দি পাওয়ার 4, 4 আছে, তাহলে 4 দুগুণে কত 8, ওয়াই টু দি পাওয়ার 8। তাহলে এখানে কি আনসার শেষ। তো তো এবার আমার আশা করি তোমরা সবাই বুঝছো। আম, এখানে মাইনাসের সূত্রটাই হয়েছে, কেমন? এই 2 নম্বর সূত্রটাই হয়েছে, এই সূত্রটাই কি হয়েছে মানে পুরোটা অঙ্কে, অর্থাৎ এখানে মাইনাস ছিল, সবগুলো কি মাইনাস দ্বারা, অর্থাৎ মাইনাসের সূত্রটাই হয়েছে।
2 নাম্বারটা, আশা করি সবাই তোমরা আজকের ক্লাসটা বুঝছো। তো এভরিওয়ান, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। আমার ভিডিওটা দেখবো কেমন।